কর্মকর্তা জনাব মিনহাজুল ইসলাম স্যার, অন্যান্য কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক বৃন্দ, যাদেরকে নিয়ে আজকের এই আয়োজন, যারা দীর্ঘ 2 মাস নিজের দক্ষতা বৃদ্ধির জন্য সরকারের এই কর্মসূচিতে অংশগ্রহণ করে সরকারি কাজে সহযোগিতা এবং বেকারত্ব দূরীকরণ বা একটি স্মার্ট বা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে রুট লেভেল পর্যন্ত দক্ষ জনশক্তি সরকারের যে উদ্যোগ বা ভূমিকা, এই ভূমিকায় যারা অংশগ্রহণ করেছে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন মোবারকবাদ জানিয়ে আমি আসলে বক্তব্য আর খুব বেশি প্রয়োজন নেই। দক্ষতা বলতে যেটা বোঝায় তা হচ্ছে সক্ষমতা। যে কোনো কাজে নিজের সক্ষমতা তৈরির নামই হচ্ছে দক্ষতা। দক্ষতা 2 ধরনের হয়ে থাকে, বা দক্ষতা অর্জনের মানুষ জন্মগতভাবে, স্বভাবগতভাবে, অভ্যাসগতভাবে বা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে থাকে। শিক্ষা বিজ্ঞান কিন্তু এটাই বলে থাকে। এখন এই দক্ষতাকে কাজে লাগাতে হবে। যদি কাজে না লাগায় তাহলে একদিন এই যোগ্যতা মানুষ, সক্ষমতা মানুষ হারিয়ে ফেলে। এই ক্ষেত্রে আমি মনে করি সরকার বা যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে যে প্রশিক্ষণ দিয়েছে, এই 2 মাসের ট্রেনিং তোমাদের জন্য কিন্তু যথেষ্ট না। এখান থেকে এটাকে বেস করে, ভিত্তি করে তোমাদেরকে ডিজাইনিং এর উপরে আরো দক্ষ হতে হবে। এরপরে এই দক্ষতা দিয়ে তোমাদেরকে লেখালেখি বা টাইপিং, যেটা এর গতি বৃদ্ধির ব্যাপারে আরো বেশি দক্ষ হওয়ার চেষ্টা করতে হবে। যোগাযোগ রক্ষার ব্যাপারে, তথ্য আদান প্রদানের ব্যাপারে তোমাদের এই ট্রেনিংকে ভিত্তি করে আরো দক্ষ করে নিজেকে গড়ে তোলার চেষ্টা করতে হবে। সবচেয়ে বড় যে বিষয়টি, আজকে যারা বিমান চালাচ্ছে তারা তো আমাদের মতোই মানুষ, কিন্তু আমরা ক্যালকুলেটর চালাতে পারি না। সায়েন্টিফিক ক্যালকুলেটর দিলে আমি কিন্তু অবাক। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে একজন বিমান চালায়, আমি অন্তত কম্পিউটার চালাতে পারা লাগবে। আমি যার কারণে কিন্তু আমি একজন মাদ্রাসায় এডুকেটেড হলেও আমি ছোটবেলায় শুনলে অবাক হবে, তোমাদের কারো কারো জন্মের আগে আমি কম্পিউটার শিখেছি এবং এটা ধরে রাখার চেষ্টা করছি। এখনো পর্যন্ত অফিসিয়ালি সব কাজে আমরা অনেকের চেয়ে আলহামদুলিল্লাহ মানে একেবারে পিছিয়ে নেই। এই জন্য আমি বলতে চাই যে সবশেষ যে দক্ষতাটা আমাদেরকে ধরে রাখতে হবে, আরো বৃদ্ধি করা লাগবে, তা হচ্ছে মেশিন অপারেটিং। মেশিন চালানোর মতো যে যোগ্যতা, দক্ষতা, এটা আমাদেরকে অর্জন করতে হবে। সকলকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো বা আমাকে অবহিত করা অথবা আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি উপজেলা প্রশাসন বা যুব উন্নয়ন কর্মকর্তাকে অভিনন্দন জানিয়ে, আন্তরিক মোবারকবাদ জানিয়ে তোমাদের উত্তরোত্তর উন্নতি সমৃদ্ধি কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।